নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কন্যা রাশির জন্য ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে প্রেম, দাম্পত্য, পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ কেমন হবে? চলুন বিস্তারিতভাবে বিশ্লেষণে দেখে নিই আজকের ভিডিওতে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে কন্যা রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে আকর্ষণ এবং সম্ভাবনা উভয়ই বৃদ্ধি পাবে। নতুন কোনো পরিচয় বা সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে, তবে একাধিক মানুষের প্রতি আকর্ষণ অনুভূত হওয়ার সংযম না রাখলে মানসিক ও সামাজিক জটিলতা তৈরি হতে পারে। এই সময় আবেগের বশে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক। প্রতিটি সম্পর্ক ধীরে ধীরে বোঝা এবং এগোনো সবচেয়ে ভালো হবে। বন্ধুত্বের মধ্য দিয়ে প্রেমের ভিত্তি গড়ে তুলতে পারলে তা দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। সামাজিক অনুষ্ঠান, বন্ধুত্বপূর্ণ আড্ডা বা ছোট ভ্রমণের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচয়ের যোগ হতে পারে। শেষ ১৪ দিন নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখলেই সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে। আর ওদিকে প্রেম জীবন যদি আমরা দেখি, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তাদের জন্য ফেব্রুয়ারির শেষ ১৪ দিন রোম্যান্স ও ঘনিষ্ঠতার দিকে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো ও মানসিক বোঝাপড়া বৃদ্ধি পাবে, ফলে সম্পর্ক আরো শক্তিশালী হবে। তবে তৃতীয় কোনো ব্যক্তির প্রতি আকর্ষণ বা বিভ্রান্তি দেখা দিতে পারে, যা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এই সময় খোলামেলা আলোচনা এবং প্রতিশ্রুতি রক্ষা সম্পর্ককে মজবুত রাখতে সহায়তা করবে। আবেগীয় মুহূর্ত বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত আবেগে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। শেষ ১৪ দিন ধৈর্য, বোঝাপড়া এবং সততার মাধ্যমে সম্পর্ক আরো গভীর করার সুযোগ এনে দেবে। একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিলে এবং সমস্যার সময় যৌক্তিকভাবে সমাধান করলে সম্পর্কের ভিত আরো শক্ত হবে। আর বিবাহিত জীবন যদি আমরা পর্যালোচনা করি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে কন্যা রাশির বিবাহিত দম্পতিদের জীবন মোটামুটি অনুকূল থাকবে। দাম্পত্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে, একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে এবং ছোট ভ্রমণের যোগ সম্পর্ককে আরো কাছাকাছি আনতে সাহায্য করবে। তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের সমস্যা বা কোনো শারীরিক অস্বস্তি দুশ্চিন্তার কারণ হতে পারে। এই সময়ে যত্নশীল আচরণ ও সহানুভূতি অপরিহার্য। অহেতুক তর্ক বা অতিরিক্ত চাপ সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই শান্ত ও যৌক্তিক মনোভাব বজায় রাখা প্রয়োজন। শেষ ১৪ দিন ভালোভাবে কাজে লাগাতে পারলে দাম্পত্যে স্থিতিশীলতা ও আনন্দ বাড়ানো সম্ভব হবে। মানসিক ও শারীরিক সহায়তা একসাথে রাখলে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। বিশেষ উপায় হিসাবে ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে সম্পর্ক ও মানসিক স্থিরতা বজায় রাখতে কিছু আধ্যাত্মিক ও মানসিক উপায় অনুসরণ করলে উপকার পাওয়া যেতে পারে। বুধবার শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করলে মন শান্ত হয় এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। শনিবার শনি চল্লিশা পাঠ করা মানসিক দৃঢ়তা বাড়ায় এবং ধৈর্য বজায় রাখতে সহায়তা করে। সম্পর্কের ক্ষেত্রে সততা, সংযম ও প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে সম্পর্ক মজবুত ও স্থিতিশীল থাকে। আধ্যাত্মিক উপায় ছাড়াও বাস্তব জীবনে খোলামেলা আলোচনা, বোঝাপড়া ও ধৈর্য ধরে চলা সম্পর্ককে দীর্ঘমেয়াদে সুস্থ রাখে। শেষ ১৪ দিন সঠিকভাবে কাজে লাগালে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।